এসো তোমরা, একে একে এগিয়ে এসো। ঠাকুরমশাই, আপনি সধবাদের সকলের দানপত্রে আলতা সিঁদুর দিয়ে দিন। আগে গিন্নিমা। সত্যি বাপু, কপাল করে আমরা এমন জমিদার গিন্নি পেয়েছি। এমন উদার মন, এমন দয়ালু কজন হয় বলতো? তাও আবার এত বড় লোক হওয়ার পরেও আমাদের জমিদার বাবু যেমন প্রজাদের ভালোবাসেন, গিন্নিমাও ঠিক তেমনই হয়েছেন। যেমন রূপে মা জগদম্বা, তেমনি গুণে সাক্ষাৎ ভগবতী। অমন দেবীর কোলে কেন যে ভগবান একটা সন্তান দিলে না, তাই ভাবি। সবই অদৃষ্ট, বুঝলি তো? নইলে অমন সোনার প্রতিমার কোল খালি থাকে? নয় নয় করে আজ 10 বছর হলো বিয়ের। ওই জন্যই তো গিন্নিমা গ্রামের মেয়েদের নিজের সন্তানের মতো ভালোবাসেন, স্নেহ করেন। দয়া করুন গিন্নিমা, দয়া করুন। আপনি দয়া না করলে মেয়েটা আমার মরে যাবে যে। কি হয়েছে? তুমি এমন করে কাঁদছো কেন? গিন্নিমা, গিন্নিমা, আমার মেয়েটাকে আপনি বাঁচান, আপনি বাঁচান গিন্নিমা। আহা, অত উতলা হলে আমি কি করে বুঝবো বলো তো? একটু পরিষ্কার করে বলো না তোমার মেয়ের কি হয়েছে। গিন্নিমা, আমার মেয়েটার 3 দিন ধরে ধুম জ্বর। ঘরে যা পত্তি ছিল সব দিয়েছি, কিন্তু কিছুতেই কমছে না গিন্নিমা। ও মা, তা জ্বর সারছে না যখন বদ্যি কবিরাজ ডাকুনি কেন? গিন্নিমা, ওর বাপ মরে যাওয়ার পর থেকে কোনো রকমে মামের পেট চলে। কবিরাজ বদ্যির টাকা দেবো কি করে? মেয়েটা আমার শুকিয়ে যাচ্ছে গিন্নিমা। ওর কিছু হয়ে গেলে আমি বাঁচবো না। আহা, শান্ত হও, তোমার মেয়ের কিচ্ছু হবে না। এই রঘু, এই শিগগির জমিদার বাড়ির কবিরাজ মশাইকে খবর দে। এক্ষুনি সে ওর সাথে গিয়ে ওর মেয়ের চিকিৎসা করে আসুক। জমিদারের স্ত্রী সুধার খ্যাতি গ্রামের সকলের আলোচনার বিষয় ছিল। এরপর থেকে সেই খ্যাতি আরো ছড়িয়ে পড়ল। শুধু এটুকুই নয়, গ্রামের কোনো মেয়ের বিয়ে না হলে তার বাবাকে টাকা দিয়ে সাহায্য করা থেকে শুরু করে গরিব পরিবারের ঘরে ছাউনি দেওয়া পর্যন্ত সবকিছুতেই জমিদার গিন্নির তুখোড় নজর ছিল। একদিন, হ্যাঁ গো, হালদার বাবু এসেছেন। তিনি বললেন তুমি নাকি তাকে কৃষ্ণপল্লীর জমিটা বিক্রি করে দেবার কথা বলতে ডেকেছো। হ্যাঁ গিন্নি, তোমাকে বলবো বলবো করে আর বলা হয়নি। আমি ওই জমিটা বিক্রি করে দেবো ঠিক করেছি। ওমা, সে কি কথা? ওটা যে প্রায় 20 বিঘা জমি গো, ওটা বিক্রি করে দিচ্ছ কেন? সে 20 হোক, 20 হোক বা যাই হোক, ওগুলো দিয়ে কি হবে গিন্নি? তুমি আর আমি যতদিন আছি ভোগ করবো, তারপর তো সব পড়ে থাকবে। তাই ভাবলাম যদি বেঁচে থাকতে থাকতে ওগুলোকে বিক্রি করে দিতে পারি। ও, এই কথা। আমি তোমায় সন্তান দিতে পারিনি বলে তোমার বড় আফসোস হয় বলো? কি যে বড় না গিন্নি, তোমার মতন স্ত্রী পেয়ে শুধু আমি নই, গোটা গ্রাম কত ধন্য বলো তো। আর সন্তান হওয়া না হওয়া এগুলো তো ঈশ্বরের হাতে। ও নিয়ে আমি আফসোস করে কি করবো বলো তো? আজকাল মন ভোলানো কথা বলতেও শিখে গেছো বলো। যাকে শোনো না, আমি ঠিক করেছি এই পূর্ণিমায় কুমারী পুজোর আয়োজন করব। কুমারী পুজো? তো হঠাৎ কুমারী পুজো কেন করবে গিন্নি? দেখো, আমাদের তো আর ছেলে পুলে হলো না, কিন্তু তাই বলে কি আমার সন্তান নেই নাকি? এই আমার গ্রামের সকল ছেলেমেয়েরা সবাই আমার সন্তান, আর ওদের মঙ্গলের জন্য আমি এই পুজো করব। খুব ভালো ভাবনা। বেশ, তোমার যেমনটা ঠিক মনে হয় করো। গিন্নিমা, এই যে কুমারী পুজোর জন্য 10 বছরের কম বয়সী বালিকা এখানে উপস্থিত হয়ে গেছে। এবারে কি পুজো শুরু করি? হ্যাঁ হ্যাঁ, আপনি পুজো শুরু করুন। এই হলো পলাশপুরের জমিদার গিন্নি। জীবনে কেউ কখনো প্রজাদের কথা এইভাবে ভেবেছে বলো? যা বলেছো ভাই। ওম নমো ভগবতী মহাভাগে, নমো নমো স্বাহা। নেন গিন্নিমা, বালিকাদের কপালে যজ্ঞের টিপ পরিয়ে দিন। ভগবান তোমাদের মঙ্গল করুন। রানী, আয় মা, আয় দেখি তোর কপালে টিপ পরিয়ে দি। দেখি, পরিয়ে দি। গিন্নিমা, তুমি খুব ভালো। বড় হয়ে আমি তোমার মতো হতে চাই। আমার মতো নয় রানী, তুমি নিজের মতো হও। আর কখনো কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে বলো। এমন উদার
উদার মন এমন দয়ালু কজন হয় বলতো? তাও আবার এত বড় লোক হওয়ার পরেও। বিনা, এই বিনা, এই জয়া, এই তোমরা কি আমার রানীকে দেখেছো গো? কি রানী? কই না তো। কেন গো, কি হয়েছে? সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই আমি মেয়েটাকে খুঁজে পাচ্ছি না গো। কি বলছো কি? কোথায় আর যাবে? হয়তো কোনো বান্ধবীর বাড়ি গেছে, নইলে খেলতে গেছে। না গো না, সব বান্ধবীদের বাড়ি দেখেছি, মেয়েটা যে আমার কোথায় গেল, মেয়েটা কোথাও নেই। রানী, রানী, রানী! মামা, এ কি কথা? মেয়েটা গেল কোথায়? হয়তো খেলতে খেলতে দূরে কোথাও চলে গেছে, সন্ধ্যের আগে ঠিক ফিরে আসবে। দিন ফুরিয়ে পলাশপুর গ্রামে সন্ধ্যা নামল, কিন্তু রানী বাড়ি ফিরে এলো না। রানীর মা বাবা হন্যে হয়ে সারা গ্রামে তাকে খুঁজে না পেয়ে দুশ্চিন্তায় গ্রামের মা কালীর মন্দিরে হত্যে দিয়ে পড়ে রইল। পরদিন নদীর ধারে রানীর মুন্ডু কাটা দেহ পাওয়া গেল। সঙ্গে সঙ্গেই সারা গ্রামে দাবানলের মতন খবরটা ছড়িয়ে পড়ল। সকলে এক জায়গায় একত্রিত হলো। আমাদের গ্রামে চিরকাল কত সুখ শান্তি ছিল বলো তো, এ হঠাৎ করে কি একটা হয়ে গেল মাইরি। যা বলেছো, কই আগে তো কখনো এমনটা হয়নি। কিন্তু এমনটা কে করলো বলো তো? আঁচড়ে খুবলে খেলে না হয় বুঝতাম এ কোনো জন্তু জানোয়ারের কাজ, কিন্তু সেই সময় সেখান দিয়ে যাচ্ছিল ললিতা। সে এগিয়ে এসে বলল, কাকি, কি হয়েছে গো? সকলে এত উত্তেজিত হয়ে আছে কেন? আর কি হবে ললিতা, এ গ্রামে কখনো যা হয়নি আজকে তাই হয়েছে রে। খগেন হালদারের মেয়ে রানীর গলা কাটার দেহটা নদীর ধারে পাওয়া গেছে। বলো কি? এই তো আগের বার বাড়ি এসে রানীর সাথে দেখা হয়েছিল, কিন্তু এসব কি করে হয়ে গেল? কেউই তো বুঝতে পারছি না রে, ওইটুকু বাচ্চাকে কে যে এইভাবে খুন করলো সকলের কাছেই রহস্য। ললিতা বিষণ্ণ মনে বাড়ি ফিরে এলো। রানীর মতন ফুটফুটে একটা বাচ্চার মৃত্যুতে তার মন খুব খারাপ হয়ে গেল। জীবনের ব্যস্ততার মধ্যে ধীরে ধীরে সবকিছু ভুলে যায়, হলো তাই। তখন আবার গ্রামে হাহাকার পড়ে গেল। এটা কি হয়ে গেল গো? আমার গো মালের মা, তুমি শান্ত হও, শান্ত হও। নিয়তির ওপরে কি কারোর হাত আছে বলো তো? শান্ত হও তুমি। কাল রাতেও মেয়েটাকে বুকের কাছে নিয়ে শুয়েছিলাম, সকালে উঠে দেখি মেয়েটাকে কোথাও পাচ্ছি না। তখনও জানি না আমার মেয়েটা যে শেষ হয়ে গেছে। হে ভগবান, আমাদের গ্রামে দুটো এমন ঘটনা ঘটে গেল। কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। এই তো সেইবার কুমারী পুজোর সময় ঠাকুর মশাই মেয়েটার কপাল ছুঁয়ে বলেছিলেন যে মেয়েটা দীর্ঘজীবী হবে। এর মধ্যে কি সবটা মিথ্যে হয়ে গেল গো? কাকিমা, কুমারী পুজো মানে? এই গ্রামে তো আগে এরকম পুজো শুনিনি। তুই তো বেশ কিছুদিন পরে এলি, তাই জানিস না। গ্রামের মঙ্গলের জন্য, ছেলেপুলেদের মঙ্গলের জন্য জমিদার গিন্নি প্রত্যেক মাসে কুমারী মেয়েকে নিয়ে পূজা করেন। তাদের জামা কাপড়, মিষ্টি, ফল এই সমস্ত দান করেন তিনি। আচ্ছা, একের পর এক এমন ঘটনা হচ্ছে, তোমরা আর দেরি না করে জমিদার বাবুকে জানাও। উনি প্রজাবৎসল ব্যক্তি, নিশ্চয়ই কিছু বিহিত করবেন। হ্যাঁ, ললিতা তো ঠিকই বলেছে। চলো চলো, সকলে জমিদার বাবুর কাছে যাই, চলো। আমি তো ভাবতেই পারছি না যে এটা কিভাবে হলো। দুটো বাচ্চা মেয়েকে কেউ এত নৃশংসভাবে খুন করলো, আর তোমরা আমাকে এখন জানাচ্ছ? জমিদার বাবু, আমরা যে বুঝতে পারিনি। হ্যাঁ জমিদার বাবু, আমরা যে কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছি না। গ্রামে সকলে ভয় কাঁটা হয়ে আছে, আপনি কিছু একটা করুন। কি আমি এগুলো কি শুনছি? দুটো ফুটফুটে মেয়ে এমন ভাবে মারা গেল, আর তোমরা আমাকে জানাওনি এখনো? গিন্নিমা, আমরা প্রথমে বুঝতে পারিনি, কিন্তু এখন যখন পরপর দুবার একই ঘটনা ঘটলো, তখন আমরা ভীষণ আতঙ্কিত হয়ে পড়েছি। তোমরা ভয় পেও না, যে এই অপরাধ করেছে জমিদার বাবু তাকে নিশ্চয়ই খুঁজে বের করবেন আর উচিত শাস্তি দেবেন। দুটো ফুলের মতো মেয়ের মৃত্যুর জন্য যে দায়ী, তার রেহাই নেই।
সুধা একদম ঠিক বলেছে। তোমরা চিন্তা করো না, যে যার বাড়ি যাও। সারা গ্রামটা কেমন থমথমে হয়ে রয়েছে বলো মা। হবে নাই বা কেন? পরপর যা দুটো কাণ্ড ঘটলো, কি জানি আমাদের গ্রামের উপরে কার কুনজর পড়লো। জমিদার বাবুর মতো ভালো মানুষ হয় না, আর গিন্নিমা তো জানো সাক্ষাৎ মা দুর্গা। সে তো ঠিকই। আচ্ছা মা, গ্রামের কাকিমারা বলছিল যে গিন্নিমা নাকি কুমারী পুজো শুরু করেছেন। হ্যাঁ রে মা, এই গ্রামের মানুষদের মঙ্গলের জন্য গিন্নিমা কুমারী পুজোর আয়োজন করেছেন। ওই যে ভবানী পুরোহিত আছে না, উনি নিজের হাতে সবটা করেন। ও, তুমি গেছিলে পুজোয়? ও মা, সে আবার না যাই? এই তো প্রথমবারের পুজোয় গিন্নিমা কত যত্ন করে এই মেয়েগুলোর পুজো দিলেন, আর গতবার পুজোর পরে ভোগ খাওয়ালেন। রানী আর মালাও ছিল পুজোতে? ও মা, আরে ওরাও তো কুমারী পুজোর কন্যা ছিল রে। এই ভবানী পুরোহিত তো ওদের দুজনকে বলেও ছিলেন যে দীর্ঘজীবী হও, কিন্তু কপাল দেখ, মাস ঘুরতে না ঘুরতেই মেয়ে দুটো। মা, এই পুজো কি প্রত্যেক মাসেই হয়? হ্যাঁ, এই প্রতি কৃষ্ণপক্ষের তৃতীয়াতে হয়। এই তো আর দুদিন পরই পুজো। কিন্তু তুই এত কিছু জিজ্ঞেস করছিস কেন রে? না না, কিছু না, এমনি আর কি। আচ্ছা মা, এই পুরোহিত মশাই মানুষটা কেমন? এ আবার কি প্রশ্ন ললিতা? উনি বামুন ঠাকুর পুজো আচ্ছা করেন, ঠাকুর দেবতা নিয়ে থাকেন। তেনারা কি আর সাধারণ মানুষ হন? নে নে, মেলা কাজ পড়ে আছে। ললিতা সে এই গ্রামেরই মেয়ে, কিন্তু বছর 2 হয়েছে পাশের গ্রাম বলাইপুরে ওর বিয়ে হয়েছে। বুদ্ধিমতী, সুন্দরী, শিক্ষিতাল। কিন্তু ললিতার মনে তখন যেন কৌতূহল জায়গা করে নিয়েছে। সে আকাশ পাতাল চিন্তা করতে থাকলো, আর তারপরেই মনে মনে ভাবলো, পুরোহিত যে দুজন মেয়েকে বললেন যে দীর্ঘজীবী হও, তারাই এইভাবে মরে গেল। এটা কি আমার মনের ভুল নাকি? না না, যাই, রানী আর মালার বাড়ি থেকে ঘুরে আসি। জেঠি, এখন শরীর কেমন আছে? প্রাণটা চলে গেলে শরীর কি আর ঠিক থাকে রে মা? ওই কোনো রকমে বেঁচে থাকি আর কি। আমি আমি সবই জানি জেঠি, আর তোমাকে যে সান্ত্বনা দেব সেই ভাষাটুকুও আমার নেই। মেয়েটা আমার পাশে শুয়েছিল, একদম কোল ঘেঁষে, কিন্তু সকালে উঠে দেখি মেয়েটা কোথাও নেই। প্রথমে ভেবেছিলাম এদিক ওদিক গেছে, ফিরে আসবে, কিন্তু তারপরে। জেঠি, জেঠি শান্ত হও। জেঠি, একটা কথা আমি ভেবে পাই না, রানী রাতে তোমার পাশ থেকে উঠে গেল আর তুমি টেরও পেলে না। সেটাই সেটাই তো আমি ভেবে পাই না ললিতা। আমার ঘুম বরাবর কাঁচা, একটা পাতার শব্দেও আমি ঘুম ভেঙে উঠে পড়ি, কিন্তু আমার মেয়েটা উঠে গেল, আমার ঘুম ভাঙলো না। সব থেকে বড় কথা দেখ, আমাদের দরজার শেকল কত উঁচু। রানী শেকলের নাগাল পেল কি করে আমি সেটাই বুঝতে পারছি না। সেটাই তো, খটকা তো অনেক আছে, কিন্তু এইভাবে ছোট বাচ্চাগুলোকে মেরে কার কি লাভ হবে? লাভ ক্ষতি এইসব জানি না ললিতা, তবে কিছুদিন ধরে রানী যেন একটু অন্যরকম হয়ে গেছিল। অন্যরকম বলতে? কেমন যেন অন্যমনস্ক হয়ে থাকতো, তেমন কোনো কথা বলতো না, কেবল একা একা বিড়বিড় করতো। কুমারী পুজোর পরেই ও আমাকে বলেছিল, মা, কুমারী পুজো হলে মেয়েদের শক্তি অনেক বেড়ে যায় বলো। ওর সেই কথার মানে আমি আজও বুঝিনি রে, আর ভাবতেও চাই না। মেয়েটা আমার চলে গেছে, আর চাওয়া পাওয়া নেই। তবে হ্যাঁ, যেই পাপিষ্ঠ আমার মেয়েটাকে এমনভাবে খুন করেছে, তাকে আমি কোনোদিনও ক্ষমা করব না, কোনোদিনও না। প্রথমে রানী ও তারপরে মালার বাড়ি থেকে বেরিয়ে ললিতা যখন একা একা পথের মাঝ দিয়ে হেঁটে যাচ্ছিল, তখন তার মনে এক রাশ দুর্ভাবনা। তবে কিছুদিন ধরে রানী যেন একটু কেমন যেন অন্যমনস্ক হয়ে থাকতো, তেমন কোনো কথা বলতো না, কেবল একা একা বিড়বিড় করতো। রানীর মা আর মালার মায়ের বক্তব্য শুধু যে এক তা নয়, ওদের দুজনের বলা কথাগুলো পর্যন্ত এক। ললিতা মনে মনে ভাবল, বারবার বিষয়টা কুমারী পুজোয় গিয়ে আটকে যাচ্ছে কেন? আমি কি একটু বেশি ভাবছি নাকি? ললিতা আরো কিছু বলতো, কিন্তু একটা দৃশ্য দেখে সে যেন থমকে গেল।
পুরোহিত ভবানী একজন লোককে নিয়ে হন হন করে গ্রামের বাঁশবাগানের দিকে এগিয়ে যাচ্ছে। ললিতা অবাক হয়ে গেল। গ্রামের যেই বাঁশবাগানে গ্রামের কেউ দিনের বেলাতেও যায় না, পুরোহিত মশাই ওই দিকে যাচ্ছেন কেন? ললিতা খুব সন্তর্পণে তার পিছু নিয়ে গেল। এই পুজোর জন্য যেন কবে থেকে অপেক্ষা করছিলাম। গ্রামে একের পর এক যে অশুভ ঘটনা ঘটছে, এই অবস্থায় এই পুজো মনে শান্তি দেবে। হ্যাঁ, একদম ঠিক বলেছো ভাইয়া। তাই তো আজকের আমার মেয়েটারেও পুজোয় বসিয়ে দিয়েছি। ভগবান কৃপা করুক ওর কপরে। দেখো, পুজোর আগে তোমাদের কটা কথা আমি বলতে চাই। আমি জানি এই কদিন গ্রামে যা হচ্ছে সেটা মোটেও কাঙ্ক্ষিত নয়, আর জমিদার বাবু সেই দোষীকে খোঁজার যথাসাধ্য চেষ্টা করছেন। কিন্তু আমরা সকলে হলাম ঈশ্বরের কৃতদাস, তাই তার আরাধনায় যেন বিন্দু মাত্র ত্রুটি না হয়। আপনি একদম হক কথা বলেছেন গিন্নিমা। আর আমি ভবানী ঠাকুর, এরপরে এই গ্রামের খুব ভালো দিন আসতে চলেছে, এ আমি দেখতে পাচ্ছি। ঠাকুরমশাই, আপনি পুজো শুরু করুন। আজকে আমি কুমারী কন্যাদের সকলকে একটা সোনার হার দান করব। মন্ত্র, ধূপ, ধুনো সহযোগে পুজো শুরু হয়ে গেল। কন্যাদের পুজো হওয়ার পরে জমিদার গিন্নি সকলকে সোনার হার দিলেন। একটি ছোট মেয়ে কল্যাণী পড়ে যেতেই ভবানী পুরোহিত তাড়াতাড়ি তাকে তুলে ধরে বলে উঠলেন, আহা, ষাট 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 ষাট, দীর্ঘজীবী হও মা। তোমার ব্যথা লাগেনি তো? না না ঠাকুর মশাই, আমি ঠিক আছি। এরপর কেটে গেছে প্রায় সপ্তাহ দুয়েক। রাত তখন প্রায় 2টো। বাঁশবাগানের মধ্যে ঝিঝি পোকা আর শেয়ালের সম্মিলিত কণ্ঠে কান পাতা দেয়। হঠাৎ বাঁশবাগানের মধ্যে একটা ঝুপড়িতে উজ্জ্বল আলো জ্বলে উঠল, আর সেই আলোতেই দেখা গেল একটা কালো কুচকুচে ভীম দর্শন লোক একটা ছোট্ট মেয়েকে নিয়ে সেই ঘরে। ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। কেন আমাকে এখানে ধরে এনেছো? ছেড়ে দাও আমাকে। খুকি, অত উতলা হচ্ছ কেন? এখন যে তোমাকে অনেক মহৎ কাজ করতে হবে। আমি মায়ের কাছে যাব। কেন আমাকে তুমি মিষ্টির লোভ দেখিয়ে নিয়ে এলে? আমি বাড়ি যাব। চুপ, একদম চুপ। এখানে কেবল আমি কথা বলবো, বাকি কারোর কথা বলার কোনো অধিকার নেই। ঠাকুর মশাই, আপনি এখানে দেখুন না, ওই বদমাশ লোকটা আমাকে মিষ্টির লোভ দেখিয়ে নিয়ে এসেছে। ওর আর কি দোষ? এমনি ভালোভাবে বললি কি তুই আসতেই বল? তাই তো সম্মোহন করে এই দরজাটা খুলে তোকে বাইরে বের করতে হয়েছে, আর তারপর মিষ্টির লোভ দেখাতে হয়েছে। হ্যাঁ, ঠাকুর মশাই, আপনি কেন এরকম বলছেন? আমি বাড়ি যাব, মায়ের কাছে যাব। যাবি খুকি, যাবি, কিন্তু তোর মায়ের কাছে নয়, স্বয়ং জগৎ জননী মায়ের কাছে। হ্যাঁ, যা, ওকে লাল কাপড় পরিয়ে নিয়ে আয়। মধ্যরাতের আগে কাজটা শেষ করতে হবে। না না, আমি যাব না আমি। মা বাঁচাও, মা। চুপ, বললাম না এখানে আমি ছাড়া কারো টু শব্দ করার অধিকার নেই। ওম নমো হ্রিং ক্রিং করো করো ফট স্বাহা। ওম নমো নমো কিরি ফুট স্বাহা। মা, তুমি কোথায়? মাধব, সময় হয়েছে, এবার মেয়েটাকে হাঁড়ি কাটে নিয়ে চল, আর দেরি হলে লগ্ন পেরিয়ে যাবে। না, আমাকে ছেড়ে দাও। না, মা। কল্যাণীর কাতর চিৎকার, অনুনয় বিনয় কিছুই ভবানীর হৃদয় গলাতে পারল না। মাধব কল্যাণীকে হাড়ি কাঠের সামনে নিয়ে যেতেই ভবানী খড়গটা তুলে নিল। কে কে কার এত সাহস? আমরা তোমার জম পুরুত ঠাকুর। যে দেখো, সকল গ্রামবাসী আজকে তোমার হিসেব নিতে এসেছে। কি করছো এসব? কি করছো তোমরা? আরে আমি পুরোহিত, ব্রাহ্মণ, ভগবানের সেবক। নিজেকে ভগবানের সেবক বলে ভগবানকে অপমান করো পুরোহিত? তোমাকে তো পুরোহিত বলতেও আমার লজ্জা লাগছে। যে ছোট ছোট বাচ্চাদের বলি দেয়, সে আবার পুরোহিত? ছি 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 ছি। শয়তান, ভণ্ড! কেন কেন
কি জন্য এই পাপ করেছিলি তুই? তোর জন্য এই ছোট ছোট দুটো বাচ্চা শেষ হয়ে গেল। ছি 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 ছি। নেহাত ললিতার তোর উপরে সন্দেহ হয়েছিল। সন্দেহ তো আমার আগেই হয়েছিল, জানতাম আমি কুমারী পুজোর সাথে এর কোনো না কোনো সম্পর্ক রয়েছে। কিন্তু যখন সেদিন ওই লোকটার সাথে পুরোহিতকে বাঁশবনের ভেতরে ঢুকতে দেখলাম, তখনই আমার খটকাটা লেগেছিল। ঘাপটি মেরে সবটা আমি দেখেছিলাম। এখানে যজ্ঞের কুণ্ড, পুজোর সামগ্রী সব দেখেই আমি আজ করেছিলাম। এরপর কুমারী পুজোর সময় যখন এবারেও পুরোহিত কল্যাণীকে দীর্ঘজীবী হওয়ার আশীর্বাদ করলো, তখন বুঝতে বাকি রইল না এবার কল্যাণী তার শিকার। তাই তককে তককে আমি ছিলাম। আর আজকে যখন মাধবকে কল্যাণীর বাড়ির দিকে যেতে দেখি, তখনই বুঝেছি আজ রাতেই ও কার্যসিদ্ধি করবে। শয়তান বজ্জাত, কেন কেন এমন করেছিস তুই বল? হ্যাঁ, তোকে আমরা শ্রদ্ধা করেছি, সম্মান করেছি, আর তুই জমিদার আর গিন্নিমা জানলে তোর কি অবস্থা করবে তুই ভাবতেও পারবি না। তোমরা কত সরল, কত বোকা, তাই তো তোমাদের বোকা বানানো এত সহজ। আমার উপরে এত হম্বিতম্বি করছো। যদি জানো আসল দোষীকে, তবে যে তোমরা সহ্য করতে পারবে না। তার মানে কি বলছো? কি বলতে চাইছো তুমি? তুমি অন্য কারোর কথায়? হ্যাঁ, আমি অন্য একজনের কথাই কাজ করেছি, আর সেটা কেউ নয়, স্বয়ং তোমাদের গিন্নিমা। মিথ্যে, মিথ্যে, ও মিথ্যে বলছে। তোমরা কেউ ওর কথা বিশ্বাস করো না, ও মিথ্যে বলছে। আমি 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 তোমাদের এত ভালোবাসি, আমি কখনো এমন করতে পারি? গিন্নিমা, আমি তো আপনার কথাতেই এসব করেছি, আর আপনি এখন মিথ্যেবাদী শয়তান, নিজের পাপের ভার তুই আমার ঘাড়ে দিচ্ছিস। পেয়াদা, কে আছো? ওকে নিয়ে গিয়ে এক্ষুনি জ্যান্ত পুড়িয়ে দাও, যাও। গিন্নিমা, আপনি কি বলছেন? এতে আমার কি দোষ? দাঁড়াও, শাস্তি যদি দিতেই হয় তাহলে শুধু একজন দোষীকে কেন, যারা পাপ করেছে তাদের দুজনেরই শাস্তি পাওয়া উচিত। পেয়াদা, সুধাকে আটক করো। কি এটা তুমি কি বলছো? না না, আমি কেন দোষী হব? আর কত নাটক করবে সুধা? আমি তোমার ঘরের দেরাজে সেই পুঁথি দেখেছি যেখানে লেখা রয়েছে কুমারী পুজোর পরে সেই কন্যাদের 5 জনকেই বলি দিলে সন্তান প্রাপ্তি হয়। কিন্তু দুর্ভাগ্য, এটা আমি আগে দেখিনি, গতকাল দেখেছি। আগে দেখলে হয়তো দুটো শিশুর জীবন রক্ষা পেত। সুধা, তুমি সন্তান কামনায় এতটা পিশাচ হয়ে গেলে, এতটা যে অন্যের সন্তানকে হত্যা করতেও তোমার বাঁধলো না? না, বাঁধেনি। নিঃসন্তান বাজা মেয়ে হওয়ার যে কি জ্বালা, কি যন্ত্রণা, তুমি কোনোদিনও বুঝবে না, কেউ বুঝবে না। সকলে ছেলে মেয়ে নিয়ে সংসার করবে, আর আমি সহ্য করতে পারছিলাম না, আমি। তাই পুরনো সিন্ধুকে ওই পুঁথি পেতেই আমার মনে আশা জেগে ওঠে। আর আমি ভবানী ঠাকুরকে বলি, ছি 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 সুধা, ছি। গ্রামের লোক তোমায় দেবী ভাবতো, তোমার পুজো করতো, আর তুমি? আমি তো কোনোদিন তোমাকে জোর করিনি, কোনোদিন তোমাকে দোষও দিইনি, তবুও তুমি। হ্যাঁ, আমি করেছি, আর তাতে আমার কোনো আফসোস নেই। কি করবে? আমাকে মৃত্যুদণ্ড দেবে? দাও দাও। এইভাবে বাজা মেয়ে হয়ে বাঁচার থেকে মরে যাওয়া ভালো। পেয়াদা, নিয়ে যাও ওকে, এক্ষুনি আমার চোখের সামনে থেকে নিয়ে যাও। আমি ওর মুখ দর্শন করতে চাই না।